আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিন্ট ডিজাইন, কিভাবে প্রিন্ট ডিজাইন করব, ম্যানুয়ালি এবং অটোমেটিক কিভাবে প্রিন্ট ডিজাইনগুলো করব সেই বিষয়টা দেখাবো। তো কথা আর না বাড়িয়ে শুরু করি। এই যা সবাই সব জায়গায় আমার প্রায় লিঙ্ক দেওয়া হয়ে গেছে, এখন যারা যারা জয়েন হওয়ার তো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তো এখন আজকে আমরা যে ডিজাইনটা দেখব সেটা হচ্ছে প্রিন্ট ডিজাইন। আর প্রিন্ট ডিজাইনটা কোথা থেকে কিভাবে করি? আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে করি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একজন বলেন। হ্যাঁ আঙ্কেল, ক্লিয়ার শোনা যায়। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা এখান থেকে নিউ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে প্রিন্ট, তারপরে এখানে অনেক ধরনের পেপার সাইজ আছে। আমরা সেখান থেকে এখানে যদিও এখানে লেটার সাইজ একটা সিলেক্ট করা আছে, এইটাকে ধরেই হচ্ছে আমরা কাস্টম করব। তো আমরা এই পাশে এসে আমরা এখান থেকে পিক্সেল দিয়ে দেব। আর আমরা এখানে লিখে দিতে পারি ডিজাইন 1 বা ডিজাইন 2 বা প্রিন্ট ডিজাইন, আমরা আমাদের ইচ্ছামতো টাইটেল লিখে দিতে পারি। তো সেটা এখন লিখবো না, কাজ শেষ হওয়ার পরে যখন সেভ করব তখন এটা লিখব। তো এখানে পিক্সেল দিলাম, তারপর এখানে আমরা দিব কত, 4000, 1 2 3, 1 2 3 দিলাম। আর এখানে কি আছে, CMYK, এখান থেকে আমরা RGB করে দিব। আচ্ছা, তারপরে ক্রিয়েট। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে আমার যে কাজ, আচ্ছা কেউ হয়তো অ্যাড হতে চাচ্ছিল, ভিউ অ্যাডমিট, হ্যাঁ আপুকে অ্যাড করলাম। ওকে, মিউট করে দিলাম। আচ্ছা, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম, 4000 গুণ 4000 একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পরে আমরা আজকে প্রিন্ট ডিজাইন করব। তো প্রথমেই আমাদের কাজ কি, যদি কারো ইন্টারফেসটা একটু ব্যতিক্রম হয়ে থাকে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদেরটা এরকম অনেকের থাকতে পারে, প্রথমে ওপেন করলে এসেনশিয়াল, আপনারা এসেনশিয়াল ক্লাসিক করে নেবেন। আচ্ছা, তো তারপরে এখন আমরা কি করব, আমরা সিলেকশন টুলে আছি, এখান থেকে শেপ টুল নিব। আমি নর্মালি আমাদের এখানে অনেকগুলো শেপ অলরেডি আছে, সেখান থেকে আমরা একটা শেপ নিয়ে একটু দেখাই, এরপরে আরও কাস্টমাইজ কিভাবে শেপ নিতে পারি। আর আমি আপনাদেরকে ক্লাস শেষের দিকে 2500 শেপের একটা বান্ডিল দিয়ে দিব। 2500 শেপ থাকবে, সেই শেপগুলো দিয়ে আপনারা ইচ্ছামতো ডিজাইন তৈরি করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে স্টার টুল নিলাম, শিফট চাপ দিয়ে একটা স্টার নিলাম। আচ্ছা, শিফট চাপ দিয়ে একটা স্টার নেওয়ার পরে স্টারটা এরকমভাবে আসছে। এখন এটার কালারটা চেঞ্জ করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি এখন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতেছি এটা হচ্ছে 2025 ভার্সন। তো 25 ভার্সন বিদে আমার কাছে এরকম কিছু অপশন আসছে যেটা আপনাদের কাছে নাও থাকতে পারে। যেমন এখান থেকে যদি আমি এটা এরকম বাড়াই, আমার স্টারের পয়েন্টগুলো অনেকগুলো বাড়তেছে এবং কমতেছে, ঠিক আছে। তো এটা আপনাদের কাছে নাও থাকতে পারে, এটা আপডেট ভার্সন এরকম আছে, এটা অনেক সুবিধা, অল্পের ভিতরেই অনেক কিছু করা যায়। আচ্ছা, তো আমি এটা নিলাম, নেওয়ার পরে এখানে কি আছে, স্টক কালার ব্ল্যাক আছে, আমি এটাকে নন কালার করে দিব। আর ফিল কালারটাকে আমি এখান থেকে রেড কালার করে দিলাম। আচ্ছা, ফিল কালারটাকে আমি রেড কালার করে দিলাম। তো এটা রেড কালার করে দেওয়ার পরে আমরা এটাকে ধরে আলটা চাপ দিয়ে আরও একটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এটাকে একটু ছোট করব, এটার চেয়ে ছোট করব। কীরকমভাবে ছোট করব, যখন আমরা মাউসের কার্সরটাকে কর্নারে নিয়ে আসব তখন আমাদের কার্সরটা যখন এরকম হবে তখন আমরা শিফট চাপ দিয়ে আলটা চাপ দিয়ে আমরা এটাকে এরকমভাবে ছোট করে দিব। শিফট আলটা দুটো একসাথে চাপ দিব, এরকমভাবে ছোট হয়ে যাবে। আচ্ছা, আমি এরকম এতটুকু করলাম। এখন এই লালটাকে ছোটটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দেবো। কি কালার দিব, আমি এখান থেকে অরেঞ্জ কালার, আচ্ছা হলুদ কালারটা দিয়ে দিই।
এই হলুদটা দিয়ে দিই, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন এই দুটোকে আমরা ধরবো এইভাবে। দেখেন আমি এই কর্নার থেকে এভাবে টান দিতেছি, দুটোকে ধরলাম, এখান থেকে অ্যালাইন করে দেবো মিডিল সেন্টার। আচ্ছা, এরপরে এই দুটাকে আমি কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম। আচ্ছা, শেপ সম্পূর্ণ হয়ে গেছে আমার। তারপর হচ্ছে অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন করব না, এখান থেকে আমাদের কাজ আছে ব্লেন্ড করব আমরা, ম্যাক। ব্যাস, আমি এই রকম একটা শেপ তৈরি করতে চাচ্ছি গ্রেডিয়েন্ট ফিল্ডার। আচ্ছা, সেটা হচ্ছে এখন এটা 3D স্টাইলের লাগতেছে না? আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আমি খুবই আস্তে ধীরে কাজটা দেখাইতেছি, আপনারা করতে পারবেন খুব ইজিলি ভাবে। আচ্ছা, তারপরে এটাকে আমরা কি করব, আমরা এটাকে এখানে রাখলাম, মোটামুটি আমি এটা এতটুকু সাইজে রাখলাম। এরপরে আমি আলট্রা চাপ দিয়ে আরেকটা কপি করলাম, তো সেটাকেও আমি আরেকটু ছোট করে দেই। ব্যাস, এখন এই দুটাকে আমি এই যে মিডল করে দিলাম। আচ্ছা, এই পজিশন থাকুক। এখন আমি চাইলে বড়টার 4 পাশে কিংবা 5 পাশে এরকম 5টা তারা দিতে পারি, সেভাবেও আমি করতে পারি। তো আমি একটা মডেলে দেখাচ্ছি, আবার শুধুমাত্র একটা তারা দিয়েও আমি প্রিন্ট করতে পারি। তো আমি এই তারাটা এভাবে নেওয়ার পরে এই দুটাকে যখন আমি ধরলাম, ধরার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাটার্ন, ম্যাক, তারপরে এখান থেকে এরকম একটা পপআপ মেসেজ আসবে, আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর আমাদের কাছে এরকম আসছে। এখন আমরা যেই মডেলটা চুজ করে নিচ্ছি, সেই মডেল, একটা বড় একটা ছোট, সেই মডেল অনুযায়ী এরকমভাবে দিলে ভালো হবে না। তো আমাদের কীরকম দিলে মোটামুটি ভালো লাগবে, আমরা এখানে এই যে টাইল টাইপ গ্রিপ, কি বলে এটাকে, এই ধরনের গ্রিড আছে, আমরা গ্রিড না দিয়ে আমরা এটাকে ব্রিক সিস্টেম দিয়ে দেব। আচ্ছা, যখন আমরা ব্রিক সিস্টেম দিয়ে দিলাম তখন বিষয়টা কীরকম আসে। আচ্ছা, এখন আমি চাচ্ছিলাম যেটা কীরকম আসবে সেটা যদি আমি এখান থেকে একটু কাজ করি, একটু ফাঁকা করে দিব। আপনারা কিবোর্ড থেকে যে অ্যারো বাটন আছে, আপার অ্যারো, ওই বাটনটাকে প্রেস করে ধরে রাখতে পারেন, তাহলে বাড়তে থাকবে। কিংবা মাউসের স্ক্রল বার যদি আপনারা ঘুরাইতে থাকেন, হুইল, সেটা ঘুরাইলে ওটা বাড়তে থাকবে। আচ্ছা, আমরা এটাকে এরকম ভাবে করলাম যে এটা এই পজিশনে আছে। এখন আমি যদি এটাকে আর একটু এপাশে উঠাই তাহলে কেমন হয়। আচ্ছা, ঠিক আছে, কে যেন নক করছে, তাকে একটু অ্যাড করে দিয়ে আসি। আতাউর রহমান ভাই আসছে। আমাদের প্রিন্টটা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল এই রকম বরাবর নিতে পারি, কিংবা এটাকে কেটে দিই, এখানে একটা ক্লিক করলাম, তো এখান থেকে আমরা লিখে দিব 4000 গুণ 4000। আচ্ছা, লিখে দিলাম। এরকম একটা হলুদ একটা আর্টবোর্ড আসছে আমাদের কাছে। ব্যাস, আমরা এটাকে এই যে প্রিন্ট, আমরা যে প্রিন্টটা ওকে করছি সেটা এখানে চলে আসছে। ব্যাস, আমাদের একটা প্রিন্ট ডিজাইন হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটাকে আর কি কাজ করার আছে দেখেন, এখানে একদম তারাগুলো বড় তারা দেখা যাচ্ছে, আর এখানে ছোট তারার, ছোট তারা না, বড় তারার একেবারে নিচের অল্প একটু অংশ দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, ঠিক আছে, আমরা প্রথমে যেটা করলাম একেবারে রেডিমেড শর্টকাটে, কিন্তু না, এটা এগুলো করতে গেলে কিছুটা হিসাব নিকাশের ব্যাপার আছে। তো আমি যদি প্রথমেই হিসাব নিকাশটা দেখাই, অনেকের মাথার আর কি খুব বেশি প্রেশার মনে হবে, ঠিক আছে। তো এই কারণে আমি প্রথমে রেডিমেড অল্প সংক্ষেপের ভিতর দেখাইলাম। এখন আমি হিসাব করে দেখাবো যে আমার আর্টবোর্ড কত, সেই অনুযায়ী আমার শেপের সাইজ কত নেওয়া উচিত, সেই রকমভাবে। আচ্ছা, তো এটাকে আমরা এই মুহূর্তে যদি কেটে দিই, তারাটা থাকুক। আচ্ছা, আমরা যেই আর্টবোর্ড নিছি, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে আমাদের 4000 গুণ 4000। তাহলে আমাদের এই শেপটা আমরা চাচ্ছি যে এই আর্টবোর্ডের ভিতরে যেন সমান সমানভাবে আমার এই শেপটা যেন আটে।
4 সাইডই, তাহলে আমাকে কি করতে হবে, যদি আমি এটা হিসাব করে নিই, যদি আমি 100 করে আমার এই সাইজটা যদি আমি 100 করে নিই, তাহলে মোটামুটি আমার 40টা তারা এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা তো আমি এটাকে কি করব, আমি 200 করে নিব। আচ্ছা আমি এটার এটা নিব হচ্ছে এই যে উইথ, আমি 200 নিব, এন্টার দিয়ে দিলাম। আচ্ছা ব্যাস, এখন এটা 200 নিলাম, কিন্তু এরপরে এটার আরো চারপাশের জায়গার জন্য এই পাশে উপরে 50, এই পাশে 50, এই পাশে 50, এই পাশে 50, টোটাল এই তারাটাকে আমি 300 রাখবো, সাইজ 300 করে দিব। ঠিক আছে, আচ্ছা যখন এটাকে এই সাইজটা আমি 200 করলাম, থাকুক এটা এখানে। এখন এটা ধরেই একটা ধরেই আমি কি করলাম, অবজেক্টে গেলাম, তারপর হচ্ছে প্যাটার্ন মেক, যাওয়ার পরে ওকে করে দিলাম। এখান থেকে এরকম ভাবে আসছে, একটার সাথে আরেকটা লাগানো অবস্থাতে আসছে, চারপাশ থেকেই লাগানো। তো আমি যদি এটাকে এই যে এখানে আমি কি করে দেব, 300। আচ্ছা উইথ 300 হয়েছে, এপাশ থেকে আমি হাইড করে দেব 300, এন্টার। আচ্ছা কিন্তু জিনিসটা একেবারে সমান সমান, আমি এটাকে কি করে দেবো, গ্রিড না দিয়ে আমি এটাকে ব্রিক দিয়ে দেব। আচ্ছা এই অবস্থাতে আমি এখন সেভ দেব। এখন আমি যদি এটাকে আরও বেশি ফাঁকা ফাঁকা করতে চাই, তাহলে আমি সেটা এখানে 400 400 করে দিতে পারি। তাহলে আমার তারা কয়টা থাকবে সম্পূর্ণ আর্টবোর্ডে, মাত্র 10টা, 4000-এ 10টা তারা থাকবে এক এক পাশে, উপর থেকে নিচে 10টা তারা, আর বাম পাশ থেকে ডান পাশে 10টা তারা থাকবে। তো আমি এখানে 400 করে দিই, আর যদি 300 করে দেই তাহলে দেখা যায় 3 বারং 36, 3 তেরং 39, পরে আরও একটা তারা দুই পাশে ভাগ হয়ে যাবে। আচ্ছা আমি 400 করে দিতেছি, 400 করে দিলাম। আচ্ছা এখন হচ্ছে পারফেক্ট ভাবে হবে। তো এখন আমি কি করব, এই যে ডান, এখান থেকে ডান দিয়ে দিলাম, ব্যাস। এখন এটা আমাদের আর লাগবে না, আমরা ছেলেটাকে কেটে দিতে পারি, কিংবা এটা আমরা এই পাশে রেখে দিলাম। আমরা একটা আর্টবোর্ড নিয়ে আসবো, ব্যাস 4000 গুণ 4000 চলে আসছে, এটা মিডিলে নিয়ে যায় একটা ব্যাকগ্রাউন্ড। এই এই যে হলুদ যে ব্যাকগ্রাউন্ডটা বা শেপটা, এটা যে আনছি আমরা, এটাকে ধরে থাকা অবস্থাতে এই যে আমরা লাস্ট যে প্যাটার্নটা তৈরি করছি সেটা এখানে চলে আসছে, নিউ প্যাটার্ন 2, এখানে ক্লিক করলাম, এই যে দেখেন পারফেক্ট ভাবে চলে আসছে। আচ্ছা এখন খেয়াল করেন উপর থেকে নিচ পর্যন্ত কিভাবে 10টা আছে। ঠিক আছে, একটা তারার অর্ধেক এখানে গেছে, আর একটা তারার অর্ধেক এখানে আসছে। ঠিক আছে, আচ্ছা তো এপাশ থেকে যদি আমরা একটু খেয়াল করি, এই অর্ধেকটাকে বাদ দিই, 1 2 3 4 5 6 7 8 9, এই অর্ধেক আর এই অর্ধেক 10, ঠিক এইরকম ভাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে পারফেক্ট আমাদের হচ্ছে, এখন আমাদের এটা যদিও খুব সুন্দর লাগছে, কিন্তু এই যে লাল হলুদ কালারটা সাদার উপরে কম ফুটে, তো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড যদি নিতে হবে, তাহলে আমরা এখানে ক্লিক করে আবারও বাইরে একটা ক্লিক দিলাম, 4000 গুণ 4000, আরও একটা শেপ আসছে, এটাকে ধরলাম, কিন্তু সেটা এই প্যাটার্নের মতোই তারা আসছে। তারাটা কেন আসছে, কেননা লাস্ট তো আমরা এই কোনো কালারে সিলেক্ট করা ছিলাম না, আমরা এই প্যাটার্নে সিলেক্ট করা ছিলাম। যদি আমরা এখান থেকে কালো, এই কালো কালারে সিলেক্ট করি, তাহলে এই যে কালো কালার হয়ে গেছে। আচ্ছা সম্পূর্ণ কালো কালার হয় নাই, সম্পূর্ণ কালো কালার জন্য এখানে ডাবল ক্লিক করে এই যে একেবারে কর্নারে নামাই দিলাম কালো। আর এটা যদি এখন আমি পিছনে দিয়ে দিই, খুবই সুন্দর লাগবে। আর এটাকে মিডিলে নিয়ে নিলাম, এরপরে মাউসের রাইট বাটন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ব্যাস। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা এতটুকু বিষয় বুঝতে পারছেন কে কে একটু বলেন, কারো এতটুকু বিষয়ের ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আরিয়ান, এখানে মোটামুটি কারোরই কোনো প্রশ্ন নাই? জি বলো। জি বুঝতে পারছো? এই ক্লাসটা তো ক্লাস শিটে দেওয়াই থাকবে, দেখে দেখে করতে পারবো না? জি অবশ্যই। জি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আমি রেডিমেড যেই শেপ ছিল, তারাটা তো রেডিমেড ছিল, এখন সবাই কি তারা দিয়ে তৈরি করব? না। ঠিক আছে,
এখন কে তারা দিয়ে তৈরি করবে আমরা কেউ জানি না, যে যার মতন নিয়ে তৈরি করব। এখন সবাই তারা দিয়ে তৈরি করলে কোনো সমস্যা না, সমস্যা না। ওই যে কে কত সাইজ নিয়ে করতেছে সেটা তো আমরা জানি না, কে কোন কালার নিয়ে করতেছে সেটা তো আমরা জানি না, জানি না। তাহলে আমরা সেভাবে যদি একটু করি, এখন আমি এই তারাটার সাইজ নিচ্ছি কত, 200, ঠিক আছে। 200 নেওয়ার পরে তারপর আমি সেটাকে টোটাল চারপাশ এরিয়া মিলে হচ্ছে আমি 400 নিচ্ছি, বিদায় আমার এখান থেকে 10টা তারা ধরছে। এখন কেউ যদি এখানে 500 নেয় বা 600 নেয়, তারার যে সাইজ সেটা যদি বড় নেয়, ছোট নেয়, কালার অন্যরকম নেয়, ব্যাকগ্রাউন্ড কালার অন্যরকম নেয়, তাহলে কোনো সমস্যা নেই, তাই না? এক একজন তো এক এক ধরনের কালার নেবেন আপনারা, অতএব শুধু তারা দিয়ে করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তারা দিয়ে একটা করলাম, তারা দিয়ে যখন একটা করলাম, আচ্ছা এখানে আরেকটা কথা, ডিজাইনটা একেবারে পারফেক্ট একটা করেই দেখাই। এই যে একেবারে মিডিলে নিয়ে যাব, মিডিলে যখন শেপটা নিয়ে গেলাম, যদি একটু খেয়াল করেন, যখন আমি এই শেপটাকে ধরার পরে যখন কিবোর্ড থেকে অ্যারো বাটনটা আর কি লেফট অ্যারো, বাম পাশের অ্যারোটা যখন প্রেস করে রাখছি, তখন আমার এই শেপটা বাম পাশে চলে যাচ্ছে। আর বাম পাশে যখন চলে যাচ্ছে, আস্তে আস্তে এই যেই তারাটা অর্ধেক ছিল সেটা কেমন যেন বের হয়ে গেছে, আবার এই পাশ থেকে নতুন তারা আসতেছে, ঠিক আছে। তো এরকম হচ্ছে, তো এরকম যেন না হয়, আমাদের এটা সেভ করার মতো এখনও উপযুক্ত হয় নাই। হ্যাঁ, সেভ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সম্পূর্ণ আর্টবোর্ডটা মিডিলে এনে এই তারার যে শেপ সেটাকে ধরে ফাইলের পরে এক্সপ্যান্ড, এই যে ফিল কালার, ওকে, ব্যাস। এখন আমরা এটা যেখানেই নিয়ে যাই না কেন, সেটা আমাদের সম্পূর্ণ শেপ হিসেবেই আসবে। তারাটা অনেকগুলো তারা আলাদা আলাদা হয়ে গেছে, সময় লাগতেছে। এই যে এখন আসছে, এই যে এখন আর এই অর্ধেক তারা আর পূর্ণ হবে না, সব সময় অর্ধেকই থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা কি করব, আমি অন্য আরেকটা মডেল দেখাবো। সেভ করার বিষয়টা একেবারে শেষেই দেখাই। এরকমভাবে আমরা অনেকগুলো শেপ নিয়ে করব। আচ্ছা, তা এত যে শেপ নিয়ে করব, আচ্ছা এই রিলেটেড ডিজাইনগুলো যে করব, এগুলো আসলে সেল হয় কিনা সেটা তো একটু দেখার বিষয় আছে। তো এটা একটু দেখাই যে এই রিলেটেড ডিজাইনগুলো, এই ধরনের ডিজাইন মার্কেটে আছে কিনা, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, লাইট শট, কি করলাম, সেভ। আচ্ছা, এখান থেকে আমি গুগল সার্চে গেলাম, আপলোড থেকে যদি আমি এখান থেকে লাইট শটে যাই, ব্যাস এখান থেকে আমি সার্চ দিয়ে দেখাই। আমরা যখন একটু সার্চ দিলাম, এটাকে যখন সার্চ দিলাম, দেখেন গুগলে গিয়ে, তো দেখেন এই রিলেটেড কাজগুলো কত আসছে, কত ধরনের মানুষ, এই যে ভ্যাকটিজিতে তারা আছে, এই যে কত রকমভাবে, একদম সিম্পল। আমরা এটাকে যেরকমভাবে করছিলাম, একদম আমরা তো একটু আর কি যে সিরিয়াল অনুযায়ী দেই নাই, একটু ক্রিয়েটিভিটি করার চেষ্টা করছি মোটামুটি। তো একেবারেই সিরিয়াল অনুযায়ী সোজাসুজিভাবে দিয়ে দিছে, এই পাশে সোজাসুজি অনুযায়ী দিয়ে দিছে, চলতেছে, ঠিক আছে। আচ্ছা এটা কি, এটা হচ্ছে ভ্যাকটিজিতে আছে, আর এটা হচ্ছে ইউটিউবে বানানো দেখাইছে এরকম কিছু একটা, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আর কোনো একটা শেপ তারার মতোই, তাই আমাদের ওটার সাথে সিমিলার হিসেবে আসছে। তো এই যে দেখেন এই ধরনের ডিজাইন অনেক মার্কেট প্লেসে আছে, এই একটা মার্কেট প্লেসে, এই একটা শাটার স্টক মার্কেট প্লেসে। দেখেন আমারটা দিছি লালের ভেতর হলো, তো এটার সাথে অনেকটা সেম কালার। তো এই ধরনের ডিজাইন মার্কেট প্লেসে আছে, এই যে এটা ফ্রি পিকে আছে, হ্যাঁ। তো এই ধরনের ডিজাইনগুলো সেল হয়, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তো এগুলো আমরা সেল করব। এখন কথা হচ্ছে, আমি লালটা দিয়ে সার্চ দিছি বিধায় লাল রিলেটেডগুলো আসছে, ঠিক আছে। আপনি যেই রিলেটেড কালার করবেন ওই রিলেটেড দিয়ে দেখেন ওই রিলেটেড আছে, ঠিক আছে। এখন আপনি তৈরি করলে আপনারটাও কি সেল হবে? অবশ্যই হবে, ঠিক আছে। কেননা কার কোনটা চয়েস হয়, কার সার্চে কোনটা আসে এটা তো বলা যায় না। আর কথা হচ্ছে, আজ থেকে 1 বছর আগে 2 বছর আগে যারা এই ধরনের ডিজাইনগুলো আপলোড করছে, তারা কিভাবে ট্যাগ দিত, টাইটেল দিত ম্যানুয়ালিভাবে, ঠিক আছে। আর এখন আধুনিক যুগে আমরা বিভিন্নভাবে, হ্যাঁ, খুব হাই কোয়ালিটিভাবে এবং কি বলে এটাকে, একদম আমরা খুব পারফেক্টভাবে এসইও ফ্রেন্ডলি যে ট্যাগ টাইটেল আমরা যেভাবে দিই, এতে আমাদের ডিজাইনগুলো এখন আর সার্চ লিস্টে সামনের দিকে আসার চান্স বেশি। অতএব আগে কেউ একজন করছে বিদায় আমি করব না, এইটা ভুল চিন্তা ভাবনা। যদি এই চিন্তা করেন তাহলে আপনি কোনো ধরনের ডিজাইনই করতে পারবেন না। সব ধরনের ডিজাইনই, সব ধরনের ক্যাটাগরি মার্কেট প্লেসে অলরেডি আছে, কারণ মার্কেট প্লেস কালকে তৈরি হয় নাই। আচ্ছা,
তো আমরা আরও কয়েকটা ডিজাইন দেখি। এখন এখান থেকে এই যে শেপ টুলের এখান থেকে মাত্র এই কয়েকটা টুল আছে। হ্যাঁ, যদি আমি একবারে সহজ টুল যেটা তারাটা না নিয়ে, যে আপনি একটা শেপকে কিভাবে চেঞ্জ করতে পারবেন, আর এই কালো ব্যাকগ্রাউন্ডটাকে যদি চাই আমরা একটু লক করে রাখতে পারি, এখান থেকে আমরা এটাকে লক করে রাখলাম। আচ্ছা, তো এই যে প্রথমে যে রেক্টেঙ্গেল শেপটা আছে চার কোণা, শিফট চাপ দিয়ে সেটাকে ধরলাম। আচ্ছা, কি আসছে? চার কোণা আসছে, চার কোণা আসছে। এই চার কোণাটাকে আমি চার কোণাভাবে করব, হ্যাঁ করতে পারি, করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা সেটাকে মনে করেন যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে করি, যেমন এটাকে ধরলাম, এই যে এরকমভাবে করি, তাহলেও সুন্দর হয়। আচ্ছা, আমি এটাকে এই মুহূর্তে এটাকে করে দিয়ে আমি কালোভাবেই করি। আচ্ছা, এটা করলাম। এটার এখন সাইজ কত আছে? আমি এটার সাইজ দিই 300। বাই 300 করলাম, তারপর এটাকে এরকম ভাবে করে ফেললাম। আচ্ছা, এখন এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, অবজেক্ট থেকে তারপর হচ্ছে প্যাটার্ন মেক, আমি এটাকে আর কোনো কিছু করব না, যেভাবে সেভাবেই থাকবে, এভাবেই এটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, যদি আমি এখান থেকে অন্য একটা করে দেখাই কেমন হয়, না এটা এটার সাথে ভালো হবে না, এটা আগেরটার সাথেই পারফেক্টভাবে ঠিকঠাকভাবে ছিল, একটা সাদা একটা কালো দেখা যাবে। তো যেরকম আছে এরকমই থাকুক, ডান, কেটে দিলাম। এখানে আসলাম, একটা ক্লিক করলাম, এখান থেকে 4000, ব্যাস। আমরা এটাকে এই যে কালো যে শেপটা নিচ্ছি এটাকে আমরা মিডিলে নিয়ে যাই, মিডিল সেন্টার, তারপর হচ্ছে আমরা এই প্যাটার্নটাকে নেই, নিউ প্যাটার্ন 3, ব্যাস। দেখেন কত সুন্দর হয়েছে, কত অল্প সময়ের ভিতর কত সুন্দর প্যাটার্ন। আচ্ছা, এই ধরনের ডিজাইন আছে কিনা? আছে। এখন আপনি কোন সাইজে করছেন, হ্যাঁ সেটা তো দেখার বিষয়, সেটা আছে কিনা সেটা তো আপনিও জানেন, আমিও জানি না। ঠিক আছে, তাহলে আমরা একটু এখান থেকে স্ক্রিনশট নেই। এইরকম ভাবে যদি আপনি অনেকগুলো শেপের জন্য যদি কাজ করেন, অনেকগুলো শেপ দিয়ে অনেক ধরনের কালারের, যেমন আমি সাদা কালো করছি, আপনি অন্য আরও দুইটা কালার নিয়ে আর কি অন্য একটা কালার নিয়ে করতে পারেন, ব্যাস। তাহলে দেখবেন যেখানে অনেক, দেখেন এটাকে কি করছে, এটা ছোট একটা ছোট ছোট সাইজের করছে। আচ্ছা, তারপরে এটা একটু লম্বাটে টাইপের করছে। ঠিক আছে, এক একজন এক এক রকম, ইনি এইভাবে লম্বা করছে ভার্টিক্যাল, ইনি হরিজেন্টাল করছে, এরকমভাবে অনেকেই অনেকভাবে এটা নিয়েও কাজ করছে। ঠিক আছে, এখন আপনি করলে কি সিমিলার হবে? হ্যাঁ, সিমিলার হওয়ার চান্স থাকতে পারে, কিন্তু ওই যে ট্যাগ টাইটেলের সাথে ম্যাচিং হবে না, তারপর হচ্ছে গিয়ে সাইজের সাথে। ঠিক আছে, এরকমভাবেই সমস্যা নেই, এগুলো কাজ করবেন। আচ্ছা, এখন আমরা কি করব, তারপর হচ্ছে আপনার আর্টবোর্ডের সাথে ওনার আর্টবোর্ড যদি না মেলে তাহলে সিমিলার হওয়ার চান্স নাই। আচ্ছা, এখন আমরা আবারও যাই, যাওয়ার পরে এটাকেও আমরা কেটে দিই, লাগবে না। তারপরে আমি এক কথায় বুঝাইতে চাইলাম, এখানে যত ধরনের শেপ আছে শেপগুলোকে আমরা চেঞ্জ করে কাজ করতে পারি। যেমন চার কোণাটাকে আমি একটু জিনিসটাকে চেঞ্জ করে দিছি, আর এই চার কোণাটাকে যদি আমি আবারও একটু চেঞ্জ করে দিতে চাই, এরকমভাবে আসছে। এটাকে যদি এই যে ভিতরে কিছু পয়েন্ট আছে, পয়েন্টার দিয়ে যদি ভিতরে টান দিই তাহলে এটা গোল হয়ে যায়। আচ্ছা, গোল তো যেন আমরা নিতেই পারি, আমাদের ইচ্ছা মতো চার কোণা টাইপের একটু রাউন্ড টাইপের এভাবে আমরা করতে পারি। আচ্ছা, তো সেটা এরকমভাবে আপনার একটা শেপকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যদি এখান থেকে আমরা আসি, আমি এখান থেকে পলিগন টুল নিব, পলিগন টুল নিলাম একটা। এটা কি 6টা কোণা আছে, আপনারা চাইলে আরও বেশি কোণাও নিতে পারেন, 7 কোণা 8 কোণা কিংবা 5 কোণা। যেমন আমি একটা ফুল তৈরি করব, যদি আপনারা ফুল দিয়ে প্যাটার্ন করতে চান। ঠিক আছে, আর এই ধরনের প্যাটার্ন, ফুল টাইপের প্যাটার্নগুলো লেডিস প্যাটার্ন বলা হয়। তো সেগুলো আমরা যদি তৈরি করতে চাই, ফুল যদি তৈরি করতে চাই, এখানে তো কোথাও ফুলের শেপ নাই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এরকমভাবে 5 কোণা করে একটা পলিগন টুল নিয়ে আসলাম, পলিগন শেপ নিয়ে আসলাম, আনার পরে এটাকে ধরে থাকা অবস্থায় আমরা এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্ট, তারপরে এখানে
যখন আমরা ক্লিক করব এখান থেকে কি আসবে, এখান থেকে দেখেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে ক্লিক করলাম। তারপরে এই পুকার অ্যান্ড বুলারে যদি আমরা যাই এরকম একটা অপশন আসবে, পুকার অ্যান্ড বোল্ট, ঠিক আছে, ব্লোট। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা একটু এভাবে করে দিই তাহলে শেপটা এরকম হয়। যদি আমরা একটু সামনের দিকে আগাই তাহলে ফুল হয়ে যায়। কি দারুণ একটা ব্যাপার। আচ্ছা, এখন এই ফুলটা কে কত সাইজে নেবেন এটা তো আমরা কেউ জানি না, তাই না? অতএব তারপর হচ্ছে কালারেরও একটা বিষয় থাকে, কে কোন কালারের করতেছেন। আচ্ছা, এটা 5 কোণা বিদায় একটু কিছু 5 কোণা হওয়ার কারণে আর কি আমরা 5 কোণার একটা শেপ নিছি, এ কারণে দুইটা শেপ এক সাইজের, এই দুইটা শেপ এক সাইজের, এটা থাকবে আরেক সাইজের, এভাবে থাকবে। আচ্ছা, তো যদি আমরা 6 কোণা নিই তাহলে আবার সব পারফেক্ট আসবে। আচ্ছা, এটার সৌন্দর্যই এটা যে একদম নেচার মনে হয়, যে একটা ফুলের কিন্তু সবগুলো ফুলের পাপড়ি একদম একেবারে সমান থাকে না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটাকে এই সাইজে নিলাম 105। আচ্ছা, ঠিক আছে, থাকুক। তো এটাকে এরকমভাবে নেওয়ার পরে আমরা এটাকে কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব, এক্সপ্যান্ড অ্যাপারেন্স। এখন এটা শেপ হয়ে গেছে। আচ্ছা, তারপরে এটাকে আলটা চাপ দিয়ে আরেকটা কপি করলাম। কপি করার পরে এটাকে যখন কার্সরটা এরকম কর্নারে নিয়ে আসবো, শিফট আলটা চাপ দিয়ে ধরে এরকম ছোট করলাম। তারপরে এটাকে আচ্ছা আগে কালার করে দিই এটাকে। তারপরে এটাকে মিডিল অ্যালাইন, সেন্টার অ্যালাইন। আচ্ছা, কেউ একজন আসছে। তো যখন এটাকে মিডিলে রাখলাম, রাখার পরে আমি এখান থেকে কি করব, মিডিল মিডিল, তারপরে অবজেক্ট থেকে ব্লেন্ড। এই হচ্ছে আমাদের শেপ আর কি, একটা ফ্লাওয়ার হয়ে গেছে, একেবারে 3D রিয়েলিস্টিক লাগতেছে। আচ্ছা, তো এখন এটাকে আমরা চাইলে প্যাটার্ন তৈরি করতে পারি ঠিক একই সিস্টেমে, ছোট করে দিলাম। আচ্ছা, একটা বড় থাকলো, অবজেক্ট থেকে প্যাটার্ন, এটা করে দিলাম। আচ্ছা, এখান থেকে লিংক করে দিলে একবারে হয়তো 800, বাস ডান, এটার আর দরকার নাই। এই যে আমাদের প্যাটার্ন হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এইরকম ভাবে আপনারা অনেকগুলো শেপ দিয়ে করতে পারবেন। তো অনেকগুলো শেপ দিয়ে যদি আপনারা এরকম ভাবে তৈরি করেন তো আশা করি বিষয়টা খুবই ভালো হবে। আচ্ছা, আমি আবারও যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ক্লাস দেখতে থাকেন, আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। আচ্ছা, এখন এই রিলেটেড কাজটা আপনারা, শেপ তো মাত্র কয়েকটা, এই কয়েকটা শেপ দিয়েই অনেকগুলো শেপ বানায় নিতে হবে। আর এছাড়াও আমি আপনাদেরকে 2500 শেপ দিব, ওই শেপগুলো দিয়ে শুধুমাত্র সাদা কালো প্যাটার্ন তৈরি করবেন। আর এটা দিয়ে হচ্ছে প্রিন্ট ডিজাইন, এরপরে হচ্ছে প্রিন্ট মকআপ। প্রিন্ট মকআপ যদি আমরা করতে চাই তো এটা হচ্ছে আরও ডিটেলস ক্লাস দেখাইতে হয়, এই প্রিন্টটা নিয়েই আমাদের আরও একটা ক্লাস থাকবে মকআপ রিলেটেড। তো এখান থেকে আমরা মাত্র কয়েকটা শেপ পাইলাম। তো দেখেন এখানে কয়েকটা শেপ আছে, কিন্তু এই পলিগন টুলটা দিয়ে আমি আরও কয়েকটা নিতে পারি। আচ্ছা, পলিগনটা যখন আমি এভাবে নিতেছি, এখানে আছে কয় কোণা, 6 কোণা। তো 6 কোণা আছে, আমি একটু বাড়ায় দিই, 7 কোণা, 8 কোণা করলাম। আচ্ছা, 8 কোণা যখন করলাম এটা এরকমভাবে আসছে। আচ্ছা, এখন এটা ফুল কেন আসছে, কারণ আমাদের লাস্ট এই প্যাটার্নটা সিলেক্ট করা ছিল, এখান থেকে আমরা একটা কালার ধরি। আচ্ছা, আমরা হলুদ টেপের একটা ধরি, আমরা হলুদ কালারের একটা পলিগন টুল নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আমরা এই মুহূর্তে এটাকে না করে দিই,
আচ্ছা, কালোর উপরেই ভালো ছিল, এটা থাকুক। এটা ধরা থাকা অবস্থাতে আমরা এখন কি করব, ইফেক্টে গিয়া ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়া এখানে এই যে আমাদের ফুল হয়ে গেছে। আচ্ছা, এখন কে কতটুকু পার্সেন্টেজ বাড়ায় দিবেন, কার ফুলটা কে কেমন করবেন, সেটা হচ্ছে যার যার রুচির উপরে। এটা তো আমি বলবো না, আপনার কাছে যতটুকু। এই একটা শেপ দিয়ে আপনি কখনো মনে করেন যে এখান থেকে কত 50 নিয়ে করলেন একটা ফুল, আবার মনে করেন যে আরেকটা ফুল তো এই সেম এটাই আপনি আবার মনে করেন আরেকটা 70 নিয়ে করলেন, ঠিক আছে? এভাবে সাইজ চেঞ্জ করে করলেন, কালার চেঞ্জ করে করলেন। শুধুমাত্র সাইজ চেঞ্জ করে একই কালার তাও না, সাইজ চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তারপর হচ্ছে প্যাটার্ন যখন তৈরি করি সেটা উপর নিচে সোজাসুজি হবে নাকি একটা এখানে হবে একটা এইখানে হবে, ঠিক আছে? যেটাকে বলা হয় ব্রিক মডেল, একটা এই পাশে একটা এই পাশে। আর যেটাকে আরেকটা হচ্ছে গ্রিড মডেল, সেটা হচ্ছে সোজাসুজি থাকে। তো আমরা ব্রিক মডেল তৈরি করব, কোনোটা গ্রিক মডেল তৈরি করব। এভাবে সবগুলো অপশন চেঞ্জ করে দিবেন, তাহলে আর কপিরাইট আসার সম্ভাবনা নাই আর কি। ওই যে সিমিলার, কপিরাইট তো না, সিমিলার। আচ্ছা, তো আমরা এটাকে দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপরে এটাকে ধরে আলটা চাপ দিয়ে আরেকটা কপি করলাম। এখন এটাকে কি করব, লাল কালার করে দিব, করলাম। আর এটাকে ছোট করে দিব, শিফট আর আলটা চাপ দিয়ে ছোট করলাম। এখন এই দুটাকে ধরে মিডিল অ্যালাইন, সেন্টার অ্যালাইন করে দিই। আচ্ছা, এখন এই দুটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করলাম। তারপরে এই দুইটাকে ধরে থাকা অবস্থায় অবজেক্ট থেকে কি বলে, ব্লেন্ড, মেক, ব্যাস, সুন্দর একটা ডিজাইন। আচ্ছা, এখন আসলে আমি লাল আর হলুদ বারবার কেন দেখাচ্ছি, আপনারা যেন ক্লাসটা, যেহেতু আপনারা, আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখতেছেন, তো যেন আপনাদের কাছে ক্লিয়ারভাবেই সব কিছু ফুটে ওঠে। এই কারণে আমি এই কালারগুলো দেখাচ্ছি। কালার তো আপনি আপনার মতো যা ইচ্ছা তাই দিতেই পারেন, ঠিক আছে? কন্ট্রোল জেড। আচ্ছা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই ধরনের ভাবে আর কি, এই ধরনের প্যাটার্ন আমরা অনেকগুলো তৈরি করব। এখন আমি যদি এটার একটা হোমওয়ার্ক দেই যে এই রিলেটেড আপনারা 100টা ডিজাইন তৈরি করেন, আসলে এটা কোনো ব্যাপার না। যদি আপনারা একটু বুঝতে পারেন যে কিভাবে শেপ চেঞ্জ করতে হবে। বারবার আমি দেখাইতেছি যে কোনো একটা শেপই আপনি এখান থেকে নেন না কেন, এই যে এটা নিচে, এটা কয় কোণা আছে, 8 কোণা। আমি 7 কোণার, আমি 7টা পাপড়ি দিয়ে ফুল তৈরি করব। তাহলে এই যে আসছে, আমি যদি এটাকে এখন কি করি, ইফেক্ট থেকে এই যে ব্যাস 7 কোণা চলে আসছে। এরকম ভাবে আপনারা ইচ্ছামতো করতে পারবেন। আচ্ছা, এটাকে যদি আপনি এই পাশে দেন তাহলে তো এরকম হয়, যদি আপনি এই পাশে দেন এটা, তাহলে কেমন হয়, এরকম হয়, ব্যাস। আচ্ছা, এটাকে আমরা অবজেক্ট দেই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স। তো মিডিল অ্যালাইন, তারপরে হচ্ছে এখান থেকে আমরা কি করব, এটাকে আচ্ছা, এটাকে আরো ছোট করে ফেলাই। তারপরে অবজেক্ট থেকে প্যাটার্ন মেক, তারপরে ওকে দিয়ে দিলাম। এখন এটা এরকম ভাবে আসছে, এটা উপরে, তারপরে এটা নিচে, তারপরে এটা উপরে, এটা নিচে। কিন্তু কথা হচ্ছে এটার সাথে তো এটা লেগে গেছে, তো এটা যেন এটার সাথে এটা যেন লেগে না যায়, একটা দূরত্ব থাকে, সেটার জন্য আমরা এখান থেকে দূরত্বটা ঠিক করে দেবো। আর এখান থেকে গ্রিড থেকে আমরা ব্রিক দিয়ে দেবো। আচ্ছা, ব্যাস, এটা করলাম একটা কাজ। এখন এটার কোনা কোনা আর কি, এটার সমান সমান হয়ে গেছে লালটা, তো এটার জন্য দূরে থাকে। এই কারণে আমরা কি করব, হাইটটা একটু বাড়িয়ে যদি দেই, এই যে হাইট বাড়িয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা এটাকে ডান দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা এরকমভাবে টান দিয়ে আনতে গেলে অনেক সময় 4000 পারফেক্ট আসে না। আপনারা কি করবেন, এটা ধরে
এখানে একটা ক্লিক করবেন মাউসের লেফট বাটন, বাস তারপরে 4000, যদি এখানে কম বেশি থাকে 4000 গুণ 4000 লিখে দিবেন, সমান সমান এরকম একটা আসবে। আসার পরে তারপর এটাকে আপনারা মিডিল অ্যালাইন করেন, আর্টবোর্ডে নিয়ে আসেন। এই যে মিডিল অ্যালাইনে আসার পরে তারপর হচ্ছে আপনার এখান থেকে এই যে প্যাটার্নটা এখানে চলে আসছে, নিউ প্যাটার্ন 5। আচ্ছা, এখন আমি একটা কাজ ভুল করে ফেলাইছি। আচ্ছা, শুধু আমি হাইটটাকে চেঞ্জ করছিলাম, আমি উইথটাকে চেঞ্জ করি নাই। আচ্ছা, তো তারপরেও এটা একটা ডিজাইন খারাপ হয় নাই, উপরে এক লাইন নিচে এক লাইন এরকম, ঠিক আছে। আচ্ছা, যদি এটাকে আমি চেঞ্জ করতে চাই কোনো রকম, এখানে ডাবল ক্লিক করি, তাহলে এটা এরকম হয়ে যাবে। এখন পাশাপাশি আমি যদি এটাকে 800 বা 700 কিছু একটা করতে চাই, করলাম, ডান, ব্যাস, এই যে হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, এভাবে আপনারাও করতে পারবেন, আহামরি কঠিন কিছু না। এখন আমি এখানে দুই ধরনের দুইটা শেপ দিচ্ছি, আপনারা এরকম আপনাদের ইচ্ছা মতো কোন কোন শেপ দিবেন, কোন কোন কালার দিবেন সেগুলো দিবেন। এখন শুধুমাত্র যে লাল হলুদই ভালো লাগে বিষয়টা তো এরকম না। এখান থেকে যদি আমরা কি বলে এটাকে কালোটাকে চেঞ্জ করে অন্য একটা কালার দিই, এই যে এরকমভাবে আপনারা বিভিন্ন ধরনের কালার দিয়ে বিভিন্ন ধরনের ফুল দিয়ে এভাবে প্যাটার্ন তৈরি করবেন। আচ্ছা, এটাকে একটু স্ক্রিনশট দিয়ে এটা রিলেটেড কিছু ডিজাইন দেখি। প্যাটার্ন, আচ্ছা, বর্তমান এআই এর যুগ, আমরা এআই নিয়ে হচ্ছে ডিজাইন করব, ঠিক আছে, কিন্তু যে এআই দিয়ে ডিজাইন তৈরি করার পরেও ম্যানুয়ালি কিছু কাজ শিখে রাখা দরকার। কেননা এআই দিয়ে সব সময় যে সব ধরনের এআই প্রিমিয়াম থাকবে আর কি ফ্রিতে থাকবে বিষয়টা এরকম না। আমরা অতীতে যতগুলো এআই ব্যবহার করছি সবগুলোই প্রিমিয়াম প্রায় হয়ে গেছে। তো এখনও যেগুলো ব্যবহার করতেছি সেগুলো প্রিমিয়াম ভার্সন চলে আসছে এবং ফ্রি ক্রেডিট অনেক কমিয়ে দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের নিজের হাতের কাজ কিছু জানা দরকার, এগুলো হচ্ছে নিজের হাতের কাজ জানা আর কি, ঠিক আছে, যে আপনি নিজে কাজ জানেন। দেখেন এই যে এটা যখন আমরা গুগল ইমেজ সার্চ করলাম তখন হচ্ছে এই রিলেটেড আর কে কেমন করছে, যেমন এটা একটা বড় বড় ফুল দিছে, মাঝখানে ছোট ছোট অনেক ধরনের ফুল দিছে, এই যে এরকমভাবে আপনারা দিতে পারেন। এই যে দেখেন বড় একটা ফুল, ছোট একটা ফুল, এটা কি IS2 কে দেওয়া আছে, এটা ফ্রি পিকে দেওয়া আছে, এটা কোথায় দেওয়া আছে, শাটারস্টক এ। এটা কার ইমেজ, একটু যাই, শাটারস্টক, এই যে খুব ইজিলি ভাবে ওনার আরো ডিজাইন। নেক্সট ক্লাসে আমরা এই বিষয়গুলো শিখব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যারা নতুন আছেন তারা এই ধরনের ডিজাইন কিছু করতে থাকেন, এআই দিয়ে কাজ করার পরে আপনারা এই ধরনের কিছু ডিজাইন তৈরি করেন। আচ্ছা, এখন হচ্ছে সেভের বিষয়টা। আমরা যখন এটা সেভ দিব, আমরা এই যে প্যাটার্ন তৈরি তো হয়ে গেছে। আচ্ছা, আমি কিছু বলতে চাই। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ শুনবো, ক্লাসটা শেষের দিকে আসলেই জিজ্ঞাসা করবো কার কি জিজ্ঞাসা করার আছে। আচ্ছা, তো এটা সেভ করার আগে যেমন এটা বর্তমানে এরকম অবস্থানে আছে, যখন এটা মিডিলে আমরা নিয়ে আসবো, আনার পরে এটা মনে রেখে করতেই হবে। এটা কি করতে হবে, এটা দেখেন বর্তমানে এখানে কীরকম আছে, রেক্টেঙ্গেল স্বরূপ আছে। এই যে হলুদ আমাদের এই ডিজাইনটা রেক্টেঙ্গেল লেখা আছে। যখন আপনি এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন, ফিল কালার, ওকে, তখন দেখেন এইখানে কীরকম হয়ে যাবে, এখানে গ্রুপ আসছে। এখন হচ্ছে এটা আপনার ডিজাইন হয়েছে আর কি, সেল করার উপযুক্ত হয়েছে, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি দেখবো যে এরকম অনেকগুলো টুকরো টুকরো মিলে একটা গ্রুপ হয়েছে। এটা মাথায় রাখতে হবে যে এটা এই রকম অবস্থাতে না এনে আমরা সেভ দিলে কিন্তু ডিজাইনটা আপলোড তারা নিবে না। আচ্ছা, তো এখন গ্রুপের এখানে লিখে দেবো ডিজাইন, রেক্টেঙ্গেলে লিখে দেবো ব্যাকগ্রাউন্ড, ব্যাস। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা সেভ দিব, ফাইলে গিয়া সেভ অ্যাসে গিয়া এখানে কি আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই এর জায়গায় ইপিএস এর জায়গায় আমরা আচ্ছা, আমরা কোথায় সেভ করব, ডাউনলোডে আসছে, কিন্তু ডাউনলোডে না, আমি ডেস্কটপে আমার ডিজাইন নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম, ডিজাইন ডির সিরিয়াল, কোথায় সেটা, এই যে ডিজাইন, এই ফোল্ডারটা ওপেন করি, এখানে আমি এটা তৈরি সেভ করব, সেভ করলাম। আচ্ছা, ডিজাইন
3 আছে, আমি 4 দিয়ে দিলাম, 4। ব্যাস, সেভ করলাম। সেভ করার পরে এখানে কি আসছে, আমার কোন ভার্সনে সেভ করব, সেভ করা তো হয় না, কোন ভার্সনে সেভ করব, 10 ভার্সন, ওকে, তারপরে ওকে। ব্যাস, আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। তো এইরকমভাবে হচ্ছে আমরা ডিজাইনগুলো তৈরি করব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আর কথা হচ্ছে, বৃষ্টি তো হচ্ছে, সাথে সাথে আকাশও অবস্থা ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে কম্পিউটার চালায় রাখাটা ঠিক হবে না আমার জন্য। তো ক্লাসটা এখনই শেষ করে দিব। আচ্ছা, কার কি বলার আছে এই মুহূর্তে এখন বলতে পারেন আপনারা। আচ্ছা, আপু কিছু যে জিজ্ঞাসা করছিলেন, আপু কিছু বলতে চান, বলেন। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আপনারা যে পিকচারের মধ্যে একটা দেখলাম যে শেড নিয়ে এসেছেন, মানে পিঙ্ক কালারের শেডের মধ্যে, তো শেডটা আমরা কিভাবে আনবো? অর্থাৎ গ্রেডিয়েন্ট কালার, তাই তো? আর কি দুইটা কালার মিক্স হয়ে গেছে সেটা বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মানে শেড, মানে একটা ডার্কের মধ্যে মানে একেবারে হালকা হতে হতে মানে শেডের মধ্যে যে জি, চলে আচ্ছা। আসছে। যদিও ক্লাসটা রেকর্ড হইছে, এটা আমি ক্লাস শিটে দিয়ে দেব, তারপরেও আমি আবারও একটু দেখাচ্ছি, ঠিক আছে? খেয়াল করেন, এটা একেবারেই কঠিন কোনো বিষয় না। আমরা একটা, এই যে যখন আমরা একটা শেপ নিব তখন এরকমভাবে শুধুমাত্র মাউস দিয়ে টান দিয়ে নিয়ে নেব, বিষয়টা এরকম না। আমরা শেপটা যখন নিব এখান থেকে আমরা শিফট চাপ দিয়ে তারপর নিব, তাহলে যে কোনো শেপ নিয়ে আমরা পারফেক্টভাবে আসবে, সমানভাবে আসবে। আচ্ছা, এটা কি আসছে, একটা তারা। তো তারাটাকে আমি এটাকে কি করলাম, আমি এটাকে লাল কালার করে দিই দেখার সুবিধার্থে। আচ্ছা, লাল কালার করলাম। আর এটার আউটলাইন কালার কি আছে, যে এটার নাম হচ্ছে স্ট্রোক কালার। তো এটাকে আমরা না করে দিব, এই যে না করে দিলাম, নাই, আউটলাইন কালার নাই। এখন এটাকে আমরা দুই কালার কিভাবে করব, এই তারাটাকে ধরে কিবোর্ড থেকে আলটা চাপ দিয়ে মাউসের লেফট বাটন চাপ দিব, তখন এটা এরকম কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে এটাকে ছোট করব, শিফট এবং আলটা চাপ দিয়ে ধরে মাউসটা এরকমভাবে যদি আমরা ভিতরের দিকে দেওয়ার চেষ্টা করি তাহলে এটা ছোট হয়ে যাবে। এখন এটাকে কি করব, কালার করব, হলুদ কালার। আচ্ছা, তারপর এই দুইটাকে ধরে মিডিল লাইন সেন্টার লাইন করব, তাতে হলুদটা উপরে উঠে গেছে। হলুদটা যখন উপরে উঠে গেছে তখন এই লাল হলুদ দুটাকে ধরলাম, ধরার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, আবারও অবজেক্ট থেকে এখন ব্লেন্ড মানে কি, আমরা আসলে ব্লেন্ডারে কি বিভিন্ন মশলা বা বিভিন্ন জিনিস মিক্স করি বা জিনিসটাকে পাউডার করি, তাই না? তো ব্লেন্ড বলতে এখানে মিক্স বোঝাচ্ছে। তো লাল আর হলুদটাকে আমরা মিক্স করতেছি, ঠিক আছে? মেক হয়ে গেছে। আপু কি বিষয়টা এখন বুঝতে পারছেন? আপু বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি, বাট আমি বলছিলাম ব্যাকগ্রাউন্ডের যে ইয়াটা আছে, শীটটা আছে, ওটার মানে কালারটা আপনি দুইটা পিঙ্কের মধ্যে এবং হালকা ডার্ক থেকে লাইট হতে হতে গেছে, মানে ওটার মধ্যে একটা ইয়ে দেখেছিলাম আপনার, মানে ওটা আমরা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কালারফুল করতে পারি বা ব্যাকগ্রাউন্ডটা দুইটা শেডে কিভাবে আনতে পারি? ও, ব্যাকগ্রাউন্ডটা দুইটা সেটা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, 4000 গুণ 4000 আসছে। আচ্ছা, এটাকে মিডিলে দিয়ে দিলাম। এখন আমি এটাকে কালার করব। এটা এই যে আমি এখন এই শেপটাকে ধরা আছি, শেপটাকে ধরে থাকা অবস্থাতে আমি এখন রেক্টেঙ্গেলে ধরা আছি, আমি এটাকে সিলেকশন টুলে গেলাম, আমি এটাকে ধরা আছি, ধরে থাকা অবস্থাতে এই যে এই পাশ থেকে খেয়াল করেন, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। দেখেন নিচে লেখা আসছে গ্রেডিয়েন্ট, এবং এখানে টুলটাও দেখা যাচ্ছে, একপাশে সাদা একপাশে কালো, ঠিক আছে? যদি আপনার কাছে এরকমভাবে না থাকে তাহলে হচ্ছে আপনি উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসবেন গ্রেডিয়েন্ট, ঠিক আছে? জির সিরিয়ালে পাবেন এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে আছে, এই জন্য আর আনা লাগে না। যদি আপনি এখান থেকে এটা এরকম করেন তাহলে এই যে পাশে চলে আসছে, দেখেন এটা সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। তো আমি এটা ক্লোজ করে দিই। এখন আমি উইন্ডো থেকে আনলাম না, আপনি যদি উইন্ডোতে চাপ দেন এভাবে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম, এটা ধরে থাকা অবস্থাতে এখন কি আসছে দেখেন, এখানে একপাশে সাদা একপাশে কালো আসছে। তো আর এখানে টাইপ কি আছে, কোন টাইপে আছে, এটা এই টাইপে আছে, ঠিক আছে? এটা কি লিনিয়ার টাইপের। যদি আমরা এটাকে রেডিয়াল টাইপ করি তাহলে এটা এরকম হয়ে যাবে। কি আসছে, সাদা কালো আসছে। আচ্ছা, সাদা কালো তো আসছে, সাদা ভিতরে বাইরে কালো আসছে। তো এখন এই যে সাদার এখানে একটা পয়েন্ট, কালোর এখানে একটা পয়েন্ট, আমি এখানে কি করব, সাদার এখানে
আমি একটা কালার দিয়ে দেবো। সাদাটাকে ডাবল ক্লিক করলাম, কালার অপশন আসছে, তো এখান থেকে আমি কি করলাম, লাল একটা কালার দিয়ে দিলাম, কিংবা মনে করেন যে হালকা টাইপের একটা কালার দিয়ে দিই, এই যে। আচ্ছা, হালকা টাইপের একটা কালার দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে চাইলে কালো কালার না দিয়ে অন্য একটা কালার দিতে পারি, ডিপের ভিতরেই মোটামুটি দিলে ভালো হবে। এক কথায় আপনার যেমনটা ভালো লাগে আপনারা সেরকম ভাবে দিয়ে নেবেন। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখন কথা হচ্ছে এটার অপোসিটি কালারটার, অপোসিটি কালারটা আমার এই কালারটা অনেক গাঢ় আসছে, যদি আমি অপোসিটি এখান থেকে কমাই দিতে চাই কমাই দিতে পারি। ঠিক আছে, এই যে কালারটা অনেক হালকা হয়ে গেছে, তো এটাকে 100%ই রাখি। আচ্ছা, ব্যাস এরকম ভাবে চাইলে আপনারা করতে পারবেন। আপু তো মনে হয় এটাই বুঝতে চাচ্ছিলেন, তাই না? হ্যাঁ, জি জি, মানে এটা হচ্ছে মিডলে, মানে আমি একটা সাইড থেকে অপোজিট সাইডে মানে যেতে চাচ্ছি, বা সেইটাও একটু দেখাই দিয়েন কিভাবে একটা আচ্ছা সাইড থেকে আরেকটা সাইড যাব। আচ্ছা, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে এরকম কিছু একটা, বা উপর থেকে নিচে। আচ্ছা, সেটা হ্যাঁ করার হ্যাঁ। জন্য আমরা কি করব, সেটা করার কন্ট্রোল জেড দিয়ে তারাটা বাইরে নেই। আচ্ছা, ঠিক আছে। এখন এটা আমি কি করছি, এটা আমি এই যে এখান দেখেন প্রথমে ছিলই হচ্ছে আমাদের এক পাশ থেকে আরেক পাশ, এটার নাম হচ্ছে টাইপ। টাইপে কি আছে, এটা লিনিয়ার, লিনিয়ার গ্রেডিয়েন্ট, মানে এক পাশ থেকে আরেক পাশ কালার। এই যে এ পাশে ব্লু আর এ পাশে আকাশি টাইপের একটা কালার ব্যবহার করছি আমি। এখন এ পাশে আমি ব্লু রাখতে চাচ্ছি না, আমি ব্লু রাখতে চাচ্ছি এই পাশে, তাহলে আমি কি করব, আমি এই যে এখানে একটা ডাবল ক্লিক করব, আর কি ডাবল ক্লিক একটা ক্লিক করব, ব্যাস একটা ক্লিক করলাম, ব্লু কালারটা এই পাশে চলে আসছে, ব্যাস। আচ্ছা, ঠিক এখন হচ্ছে ব্লু কালারটা আমি আসলে পাশে রাখতে চাচ্ছি না, ব্লু কালারটা উপরে রাখতে চাচ্ছি, আকাশি কালারটাকে নিচে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে ডিগ্রি, এই কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘুরাই দিব, এই অ্যাঙ্গেলটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব, 90 ডিগ্রি। এখন কি কি হয়েছে, যে ব্লু কালারটা নিচে আসছে আর আকাশি কালারটা উপরে। যদি এখন আমি ব্লু কালারটাকে উপরে দিতে চাই, তাহলে আমি এখানে একটা ক্লিক করি, ব্যাস। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর কিছু আপু? থ্যাংক ইউ, এটাই বলতে চাচ্ছিলাম। জি, যাক। আচ্ছা, আর কারো কিছু জিজ্ঞাসা করার আছে? আচ্ছা, আপনাদের মাইক্রোফোন ওপেন করতে আসলে অনেক সময় লাগে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, অনেকক্ষণ হয়েছে, আর আমাদের ক্লাস টাইমটাও আসলে আর 2-3 মিনিটই আছে, শেষ হয়ে যাবে। তো এরপরেও যদি কারো কাজ করতে গিয়া যদি কোনো সমস্যা হয়, আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আসি ইনশাল্লাহ। তো যদি হোয়াটসঅ্যাপে আমাকে সাথে সাথে না পান, তাহলে গ্রুপে নক করবেন, গ্রুপে অন্যান্য স্টুডেন্ট যারা পুরাতন স্টুডেন্ট আছে তারা বিষয়টা বলে দিবে যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে। তো তারপর আর এই ক্লাসটা তো যেন ক্লাস শিটে দেওয়াই থাকবে, সেটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ করবেন, আশা করি খুব সুন্দরভাবে করতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।